সমস্ত প্রশংসা মহান সৃষ্টিকর্তার। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার, সমাজবিজ্ঞান বিভাগ, প্রভাষক, বীরগঞ্জ সরকারি কলেজ। করোনার এই মহাদুর্যোগে তোমরা ভালো আছো এই কামনা করছি। এই কামনা করে সমাজবিজ্ঞান পরিচিতি প্রথম পর্বের ক্লাস শুরু করব। তোমরা হয়তো ইতিমধ্যে অনেকেই বই কিনে ফেলেছো। বিশেষ করে আমি বলতে চাই, এনসিটিভি কর্তৃক অনুমোদিত সমাজবিজ্ঞান পরিচিতি প্রথম পত্র বইটা তোমরা যে কোনো লাইব্রেরি থেকে কিনে নিবে। তোমাদের পাঠ পরিচিতি সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করতেছি। তোমাদের সমাজবিজ্ঞান পরিচিতি প্রথম পত্রের মোট 11টি অধ্যায়। 11টি অধ্যায়ের যে প্রথম অধ্যায় সেটা হচ্ছে তোমার সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশে অনেকগুলো বিষয় আছে। সমাজবিজ্ঞানের ধারণা, যেখানে সমাজবিজ্ঞানের সংজ্ঞাগত আলোচনা আমি করব। এরপরে সমাজবিজ্ঞানের প্রকৃতি আছে, সমাজবিজ্ঞানের পরিধি আছে, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও প্রবল বিকাশ আছে, সমাজবিজ্ঞানের সঙ্গে অন্যান্য সামাজিক বিজ্ঞানের কিরূপ সম্পর্ক এই বিষয়টা আলোচনা আছে, এবং শেষত সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আমি প্রথমে পত্রের নামটা লিখে দিচ্ছি ব্ল্যাকবোর্ডে। সমাজবিজ্ঞান পরিচিতি প্রথম পত্র। আমি প্রথমেই বলেছি যে সমাজবিজ্ঞান পরিচিতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আজকে আলোচনা শুরু করব। প্রথম অধ্যায়ের অনেকগুলো বিষয় রয়েছে। প্রথম অধ্যায়ের শিরোনামটাই হচ্ছে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। সেখানে তোমাদের সমাজবিজ্ঞানের ধারণা সম্পর্কে আমি আজকে আলোচনা শুরু করব। সমাজবিজ্ঞানের ধারণা। সমাজবিজ্ঞানের ধারণায় যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে যে সমাজবিজ্ঞানের উৎপত্তিগত বা সমাজবিজ্ঞানের যে তার ইংরেজি প্রতিশব্দ সোশিওলজি, এটার প্রবর্তন কে করেন, সমাজবিজ্ঞানের জনক কে, এটা নিয়ে আমি একটু বক্তব্য প্রদান করতেছি। সমাজবিজ্ঞানের জনক ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোট। আমি ব্ল্যাকবোর্ডে লিখে দিলাম, তোমরা পাঠ্যপুস্তকে দেখবে। তার একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে পজিটিভ ফিলোসফি। সালে পজিটিভ ফিলোসফি গ্রন্থে প্রথম সোশিওলজি শব্দটির ব্যবহার করেন। তবে এখানে একটা প্রেক্ষাপট রয়েছে। প্রেক্ষাপটটা হলো এই, সমাজবিজ্ঞানী অগাস্ট কোটের মৌলিক উদ্দেশ্যটাই ছিল যে প্রাকৃতিক বিজ্ঞান প্রকৃতির বিষয়গুলো নিয়ে যেভাবে গবেষণা করে, পর্যবেক্ষণ করে, তথ্য সংগ্রহ করে, ঠিক সমাজবিজ্ঞানও সামাজিক বিষয়গুলো বা সামাজিক বিভিন্ন দিক নিয়ে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করবে। এই জন্য সে প্রথমে সমাজবিজ্ঞানের নাম দিয়েছিল সোশ্যাল ফিজিক্স। পরবর্তীতে একটা বিতর্কের কারণ হচ্ছে বেলজিয়ামের পরিসংখ্যানবিদ এবং বেলজিয়ামের সত্যতত্ত্ববিদ কুইটলেভ এটাকে সমাজতান্ত্রিক সংখ্যার বাস্তবতায় বিশ্লেষণ করার জন্য প্রয়োগ করলে সমাজবিজ্ঞানী অগাস্ট কোট সেই শব্দটাকে বাতিল করে সোশিওলজি শব্দটা প্রবর্তন করেন। সোশিওলজি সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ। এই ইংরেজি প্রতিশব্দটা আবার ল্যাটিন এবং গ্রিক ওয়ার্ড থেকে এসেছে। ল্যাটিন ওয়ার্ড সোসিয়াস এর আক্ষরিক অর্থ হচ্ছে কম্পিনিয়ন। এখান থেকে ভাবার্থ হচ্ছে সোসাইটি। গ্রিক ওয়ার্ড লগোস, এটা আমরা সবাই জানি।
লগোস মানে হচ্ছে স্টাডি অর সায়েন্স। তাহলে ল্যাটিন ওয়ার্ড সোসিয়াস, গ্রিক ওয়ার্ড লগোস, এই দুইটা মিলে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোসিওলজি। তাহলে কি দাঁড়াচ্ছে? সোশিওলজি একটু ব্যাখ্যা বলে দেখতেছি যে সমাজ সম্পর্কিত বিজ্ঞান বা সমাজের বিজ্ঞান। তাহলে আমরা প্রথমে দেখলাম যে ফরাসি সমাজবিজ্ঞানী অগাস্ট কোক, যাকে সমাজবিজ্ঞানের জনক বলা হচ্ছে, সে তার বিখ্যাত গ্রন্থ পজিটিভ ফিলোসফিতে 1839 সালে সর্বপ্রথম সোশিওলজি শব্দটার প্রবর্তন করেন, যেটা ল্যাটিন সোসিয়াস, গ্রিক লগোস থেকে এসেছে। এখন আমরা সমাজবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব। তোমরা একটা বিষয়ে অবগত আছো যে সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে কিন্তু সমাজ। সমাজ একটা জটিল ব্যাপক একটা প্রত্যয়। এই জটিল ব্যাপক প্রত্যয়কে ব্যাখ্যা করতে গিয়ে এর কিন্তু একক সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা নেই। তদ্রূপ তোমার সমাজবিজ্ঞানের ক্ষেত্রে একই কথা, যে সমাজবিজ্ঞানের বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করছে। আমাদের এগুলো পাঠ্য বিষয়ে আছে, পাঠ্য বিষয়ে আলোচনায় আসবে যে সমাজবিজ্ঞানের কিছু কিছু প্রতীকী সমাজবিজ্ঞানী আছে, সেগুলো সম্পর্কে বলতেছি। প্রতীকী সমাজবিজ্ঞানী কারা? সমাজবিজ্ঞানী অগাস্ট কোক, সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার, সমাজবিজ্ঞানী ইমেল ডুরকাম, সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার, সমাজবিজ্ঞানী কার্ল মার্কস। এরাও কিন্তু সমাজবিজ্ঞান সম্পর্কে সংজ্ঞা প্রদান করছে। তাছাড়া আবার আধুনিক সমাজবিজ্ঞানী আছে, ডেভিড পপনের কথা বলা হচ্ছে, রবার্টসনের কথা বলা হচ্ছে, নেলজি স্পেন্সারের কথা বলা হচ্ছে, গ্রিক্সের কথা বলা হচ্ছে, তারপরে তোমার পার্কের কথা বলা হচ্ছে, সিমিলের কথা বলা হচ্ছে। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের প্রফেসররাও সমাজবিজ্ঞান সম্পর্কে সংজ্ঞা প্রদান করছে। তাহলে সমাজবিজ্ঞানের যে ডেফিনেশনগুলো, এই ডেফিনেশনগুলো সম্পর্কে আমি প্রথমে কয়েকটা তোমাদের সামনে উপস্থাপন করতেছি। যেমন আমেরিকান সমাজবিজ্ঞানী লেস্টার ফ্রাঙ্কওয়ার্ড, উইলিয়াম গ্রাহাম সামার প্রথমেই বলছে যে সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোসাইটি। সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান, যেটা আমরা একটু আগে ব্যাখ্যা করব। তারপরে সমাজবিজ্ঞানী ইমেল ডুরকাম, সে বলতেছে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। এরপরে সমাজবিজ্ঞানী ম্যাকআইভার, সে বলতেছে সমাজবিজ্ঞান হচ্ছে এমনই একটা বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞানী গিডিংস, সে বলতেছে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রবঞ্চের বিজ্ঞান। সমাজবিজ্ঞানী পার্ক, এই যে সামাজিক পরিবেশে মানব গোষ্ঠীর আচরণ, এই আচরণের বিজ্ঞান ভিত্তিক অধ্যয়নই হচ্ছে সমাজবিজ্ঞান। যেমন সমাজবিজ্ঞানী সিমেন্ট, সমাজবিজ্ঞান এমন একটা বিজ্ঞান যেটা মানব সম্পর্ক অধ্যয়ন করে। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার, সে বলতেছে যে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়ার বিজ্ঞান, সামাজিক সম্পর্কের বিজ্ঞান। সমাজবিজ্ঞানী নেলজি স্পেন্সার, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অধ্যাপক, সে বলতেছে সমাজবিজ্ঞান এমন একটা অভিজ্ঞতা গবেষণা নির্ভর বিজ্ঞান যেটা সমাজ ও সামাজিক সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে। আমি বেশ কিছু সংজ্ঞা কিন্তু ইতিমধ্যে বলে ফেললাম, আমি দু একটা সংজ্ঞা তোমাদের সামনে ব্যাখ্যা করতেছি। সমাজবিজ্ঞানী আর.এন. ম্যাকআইভার and C.S. Page, তাদের মধ্যে সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক আলোচনা করে। সংজ্ঞাটা কিন্তু গ্রহণযোগ্য। এখানে দেখো যে দুইটা বিষয় রয়েছে, একটা হচ্ছে সমাজ আর একটা হচ্ছে সামাজিক সম্পর্ক। আমরা কিন্তু কোনো কোনো সমাজবিজ্ঞানের ডেফিনেশনে দেখছি তারা একটা দিক নিয়ে আলোচনা করছে। যেমন গিডিংস বলছে যে সামাজিক প্রবঞ্চের বা ঘটনাবলীর বিজ্ঞান, ম্যাক্স ওয়েবার বলছে সামাজিক ক্রিয়ার বিজ্ঞান। সেই ক্ষেত্রে কিন্তু ম্যাকআইভার এবং প্যাস, তাদের গ্রন্থটার নাম আমি লিখলাম না, অ্যান ইন্ট্রোডাক্টরি অ্যানালাইসিস টু সোসাইটি, সেখানে সে বলতেছে যে
সমাজ এবং সামাজিক সম্পর্ক। সমাজ, সমাজ মানে কি? তোমরা হয়তো ইতিমধ্যে তোমাদের এসএসসির যে সিলেবাসের বই আছে বাংলাদেশের বিশ্ব পরিচয়, সেখানে জানিয়ে আসছো সমাজ হচ্ছে সংঘবদ্ধ জনসমষ্টি যেখানে এক বা একাধিক লোক উদ্দেশ্যের জন্য একত্রিত হচ্ছে। তাহলে দেখো যে সমাজবিজ্ঞান এমন একটা বিজ্ঞান, মানুষ কেন সংঘবদ্ধ হচ্ছে, মানুষ কেন একত্রিত হচ্ছে, কি উদ্দেশ্যে হচ্ছে, কোন কোন উপাদানের ভিত্তিতে সমাজটা গড়ে উঠেছে সেটা নিয়ে যেমন আলোচনা করে। আবার সামাজিক সম্পর্ক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ কিন্তু ওই যে ম্যান সবসময় কিন্তু তোমার গ্রুপ, সবসময় তোমার কমিউনাল ভাবে বসবাস করতে চায়। কেন? কারণ দেখবে যে একটা বিষয় যে মানুষ তার যে মৌলিক চাহিদাগুলো, এই মৌলিক চাহিদাগুলো কিন্তু সে কখনো একা মেটাতে পারে না, তাকে সংঘবদ্ধ জীবনযাপন করতে হয়। সংঘবদ্ধ জীবনযাপনের মাধ্যমে সে সামাজিক সম্পর্ক গড়ে তোলে এবং তার যে বহুমুখী প্রয়োজন, এই বহুমুখী প্রয়োজন মেটাতে যেয়ে সে এই সামাজিক সম্পর্কগুলো গড়ে তোলে। তাহলে মেকাবেলের সংজ্ঞাতে সমাজবিজ্ঞানের একটা পরিপূর্ণ ধারণা আমরা পাই যে সমাজবিজ্ঞান এমনই একটি বিজ্ঞান যেটা সমাজ ও সামাজিক সম্পর্ক আলোচনা করে। সমাজবিজ্ঞানী ইমেল ডুরিখামের একটা সংজ্ঞা তোমাদেরকে দিচ্ছি। সোসিওলজিস্ট ইমেল ডুরখেম, এটা আমি ইংরেজিতে লিখতেছি। Sociology is the science of institution। তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। আজকে দেখো আমরা সমাজ গড়ে তুললাম, সামাজিক সম্পর্ক গড়ে তুললাম, আমাদের বহুমুখী প্রয়োজনগুলো কিসের মাধ্যমে মেটাচ্ছি? বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা মেটাচ্ছি। প্রতিষ্ঠানগুলো কি কি? সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, বিনোদনমূলক প্রতিষ্ঠান। তাহলে সমাজ গঠনের পেছনে মূলত সংঘবদ্ধ জনসমষ্টির সামাজিক সম্পর্ক, তার পাশাপাশি আবার প্রতিষ্ঠান, এবং অনেক সময় প্রতিষ্ঠানগুলোকে বলা হয় যে সমাজের চাকা। এই প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করেই সমাজটা কিন্তু সচল আছে। তাহলে এমিল ডুরখেমের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে সমাজবিজ্ঞান সেই বিজ্ঞান যা সমাজের যাবতীয় প্রতিষ্ঠান সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে। তাহলে আরএম, মেকাইভার, সিএসএস, এমিল ডুরখেমের সংজ্ঞাগুলো মোটামুটি আমি আলোচনা করলাম। পরিশেষে আমরা বলতে পারি যে সমাজবিজ্ঞান মূলত কি? আমি তো প্রথমেই বলছি যে সর্বজন স্বীকৃত বা একক কোনো সংজ্ঞা নেই। তাহলে সমাজবিজ্ঞানকে আমরা বলতে পারি সামাজিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন, সামাজিক পরিবর্তন এবং সংগঠনের বিজ্ঞান, সামাজিক প্রবঞ্চের বিজ্ঞান, সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান এবং সামাজিক পরিবর্তনের বিজ্ঞান। এই হচ্ছে সমাজবিজ্ঞানের সংজ্ঞা এবং ধারণা। প্রিয় শিক্ষার্থী, আমরা সমাজবিজ্ঞানের উৎপত্তিগত দিক, সংজ্ঞা সম্পর্কে আলোচনা করলাম, কিছুটা ধারণা আমরা অর্জন করলাম। এখন আমরা সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রকৃতি, প্রকৃতি বলতে আমরা কি বুঝি? প্রকৃতি হচ্ছে কোনো বস্তু বা বিষয়ের পরিচয়, স্বরূপ, বৈশিষ্ট্য, স্বভাব। তোমরা যে বিষয়গুলো অধ্যয়ন করবে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে, যেই যে বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, প্রকৃতি আছে, পরিধি আছে, তার স্বরূপ আছে। তাহলে এই যে আমরা সমাজবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম, সেখানে সমাজবিজ্ঞানকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হলো। এই সমাজবিজ্ঞানের প্রকৃতি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? সমাজবিজ্ঞানের প্রকৃতি বলতে এই বিষয়টাই বোঝানো হচ্ছে যে আসলে সমাজবিজ্ঞানের আলোচনার দিকগুলো কি কি, কিভাবে আলোচনা করে, আলোচনার ক্ষেত্রটা কতটুকু, এবং সেই আলোচনাগুলো কিভাবে বিজ্ঞান ভিত্তিক এবং পদ্ধতিগত দিক, তার নিরপেক্ষতা, এই বিষয়গুলো কিন্তু তোমার সমাজবিজ্ঞানের প্রকৃতির মধ্যে পড়ে। বিষয় হিসাবে কি, কতটুকু বৈজ্ঞানিক, কতটুকু সামাজিক বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে, এটাই হচ্ছে তার প্রকৃতির অন্তর্ভুক্ত। আমি একে একে প্রকৃতিগুলো আলোচনা করতেছি। যে সমাজবিজ্ঞানের প্রথম যেটা প্রকৃতি বলা হচ্ছে যে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন। পূর্ণাঙ্গ কথাটার অর্থ হচ্ছে যে সামগ্রিকভাবে, ব্যাপকভাবে সমাজবিজ্ঞানের সমাজকে
ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, সমাজ সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে, পর্যবেক্ষণ করে, সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে গবেষণা করে। ব্যাপক সামগ্রিক, এই বিষয়টা আমি একটু সহজ করে দিচ্ছি। দেখো, অন্যান্য সামাজিক বিজ্ঞান রয়েছে, তোমাদের অর্থনীতি আছে, পৌরনীতি, সুশাসন আছে, ইতিহাস আছে, দর্শন আছে, মনোবিজ্ঞান আছে। এই যে সামাজিক বিজ্ঞানের এই শাখাগুলো, তোমরা একটা বিষয় একটু লক্ষ্য করবে যে সামাজিক বিজ্ঞানের এই শাখাগুলো, বিশেষ করে অর্থনীতির কথা আমি বলতেছি, অর্থনীতি সমাজের একটা বিশেষ দিক। অর্থনীতি সমাজের বিশেষ কোন দিক? উৎপাদন, বন্টন, চাহিদা, সরবরাহ, এটা নিয়ে আলোচনা করে। তোমাদের পাঠ্য বিষয় রয়েছে পৌরনীতি ও সুশাসন, যেটাকে তোমার অনার্স লেভেলে, ডিগ্রি লেভেলে রাষ্ট্রবিজ্ঞান বলে। এই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রগুলো কি? রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র হচ্ছে সরকার, রাজনীতি, নাগরিক, এগুলো কিন্তু সমাজের এক একটা বিশেষ দিক। বাট সোশিওলজি বা সমাজবিজ্ঞান সেটা কি করতেছে? সমাজবিজ্ঞান সব কিছুই সমাজের সার্বিক পারিপার্শ্বিকতায়, পরিস্থিতিতে সেটাকে ব্যাখ্যা করতেছে, এবং তার ব্যাখ্যাটা হচ্ছে ব্যাপক, পূর্ণাঙ্গ। আমি তোমাদেরকে একটা কথা বলছি ইংরেজিতে, যেটা বলে এভরিথিং ইজ ইন সোসাইটি। সব কিছুই সমাজের অন্তর্ভুক্ত। তুমি রাজনীতি বলো, তুমি অর্থনীতি বলো, তুমি মনোবৈজ্ঞানিক দিক বলো, তুমি প্রাকৃতিক বিজ্ঞানের শাখা বলো, এগুলো কি সমাজের বাইরে? এগুলো কখনোই সমাজের বাইরে না। তাহলে সেই সমাজবিজ্ঞান সব কিছুকে কেন্দ্র করে, সব কিছুকে ভিত্তি করে আলোচনা করে বলেই সমাজবিজ্ঞানকে বলা হচ্ছে সমাজের সামগ্রিক পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন, যেটাকে ইংরেজিতে বলে টোটাল অ্যান্ড কম্প্রিহেনসিভ স্টাডি অফ সোসাইটি, যেটা অন্য কোনো বিজ্ঞান করে না। দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে যে সমাজবিজ্ঞান সমাজের গড়ন প্রকৃতি ও কাঠামো নিয়ে আলোচনা করে। এই যে সমাজ কিভাবে গড়ে উঠবে, এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সমাজ কি এমনি এমনি গড়ে উঠে? কখনোই নয়। আমরা সমাজের ডেফিনেশনে জানি যে সমাজ হচ্ছে পারস্পরিক সম্পর্কের জাল, যেখানে এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে সম্পর্কিত। কিন্তু এই সম্পর্কের কারণ কি? এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, হিউম্যান রিলেশনশিপ, যেটাকে বলা হচ্ছে মানব সম্পর্ক। সমাজ কাঠামোর, সমাজ গঠনের মূল ভিত্তিটাই হচ্ছে মানব সম্পর্ক। এই মানব সম্পর্কের উপরে ভিত্তি করে সমাজ কাঠামো গড়ে ওঠে, যে সমাজ কাঠামো নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। এখানে ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সঙ্গে দলের সম্পর্ক, দলের সঙ্গে গোষ্ঠীর সম্পর্ক, গোষ্ঠীর সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক, এভরিথিং ইজ রিলেশন। তার পিছনে কাজ করতেছে ইন্টার হিউম্যান রিলেশনশিপ, মানব সম্পর্ক, যেটা সমাজবিজ্ঞান আলোচনা করে। এটা সমাজবিজ্ঞানের একটা দ্বিতীয় প্রকৃতি, যে কাঠামো কেন্দ্রিক আলোচনা, গড়ন প্রকৃতি নিয়ে আলোচনা, কিভাবে গড়ে উঠতেছে, কেন মানুষ সম্পর্কিত হচ্ছে। এরপরে আসো সমাজবিজ্ঞানের তৃতীয় প্রকৃতির কথা বলা হচ্ছে। তৃতীয় প্রকৃতিটা হচ্ছে যে সমাজবিজ্ঞান মানুষের সামাজিক সম্পর্কের, সামাজিক আচরণের বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন করে। তোমরা বলতে পারো যে সামাজিক আচরণের, সামাজিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন কি? এটা কিন্তু বলা ঠিক হবে না। অ্যাজ এ সোশিওলজি সায়েন্স, সমাজবিজ্ঞান বলতেছে যে মানুষের সম্পর্ক, মানুষের আচরণ, এগুলো যুক্তিহীন না, নিরর্থক না, এগুলোর পিছনে কার্যকরণ সম্পর্ক আছে, কজাল রিলেশনশিপ। কেন সম্পর্কগুলো গড়ে উঠতেছে, কেন মানুষ আচরণটা করতেছে, এটা একটা বিজ্ঞান ভিত্তিক বিষয় রয়েছে। এই বিজ্ঞান ভিত্তিক বিষয়ের উপরে ভিত্তি করেই সমাজবিজ্ঞান কিন্তু মানুষের আচরণ, মানুষের সম্পর্ককে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে, সেগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। এরপরে যেটা বলা হচ্ছে যে সমাজবিজ্ঞান সমাজের বাস্তবতাকে তুলে ধরে, এই বাস্তবতাকে তুলে ধরতে যে সে বস্তুনিষ্ঠতা অবলম্বন করে, অর্থাৎ নৈতিকতার প্রশ্নে সে নিরপেক্ষ থাকে। নৈতিকতার প্রশ্নে নিরপেক্ষ এখানে বলা হচ্ছে যে বিজ্ঞান হতে গেলে তুমি যখন যে কোনো বিষয়ে জ্ঞান অন্বেষণ করবে বা তথ্য সংগ্রহ করবে, সেখানে ভালো মন্দের বিচার করা যাবে না, কোনটা ভালো কোনটা মন্দ এই সম্পর্কে কিন্তু বিচার করা যাবে না, তাহলে তুমি সঠিক তথ্য সংগ্রহ করতে পারবে না। ইথিক্যালি নিউট্রালিটি, তোমাকে নৈতিকভাবে নিরপেক্ষ হতে হবে। যে সমস্যার সম্পর্কে তুমি তথ্য সংগ্রহ করতে চাচ্ছ, সেখানে তোমার ব্যক্তিগত মূল্যায়ন থাকবে না, সমস্যা কি, ঘটনা কি, তাকে ঠিক সেইভাবে উপস্থাপন করতে হবে। এই জন্য বলা হচ্ছে যে সোশিওলজি হচ্ছে ভ্যালু ফ্রি সায়েন্স, সমাজবিজ্ঞান হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। সমাজবিজ্ঞান কোনো কিছুর মূল্যায়ন করবে না, সমাজবিজ্ঞান শুধু তথ্য সংগ্রহ করবে, তথ্যের মাধ্যমে তত্ত্বে উপনীত হবে, কার্যকরণ সম্পর্কে উদ্ঘাটন করবে। সেখানে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সঠিক, কোনটা বেঠিক, এই সম্পর্কে সমাজবিজ্ঞানের মূল্যায়ন নেই। মানব সমাজ ঐক্যের সমাজবিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী যাকে বলা হচ্ছে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট পোপ, তার দৃষ্টিভঙ্গিতে সমাজবিজ্ঞানের দুইটা দিক, একটা হচ্ছে সমাজবিজ্ঞানের স্থিতিশীলতা, আর একটা হচ্ছে সমাজবিজ্ঞানের গতিশীলতা। এই দুই দিক থেকে সে সমাজবিজ্ঞানের প্রকৃতিকে আলোচনা করছে। স্থিতিশীলতা কি? এই যে সমাজ ব্যবস্থা স্থায়ীভাবে টিকে আছে, সমাজের প্রতিষ্ঠানগুলো এই অন্যের সঙ্গে ভারসাম্যপূর্ণ অবস্থায় টিকে আছে, এটা একটা স্থায়িত্ব, যেটাকে বলা হচ্ছে স্টেবিলিটি। আর গতিশীলতা, সমাজের এই স্থায়ীর সঙ্গে সঙ্গে সমাজ কিভাবে পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
এই পরিবর্তন নিয়েও কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে যে পরিবর্তনের পেছনে কি কি কারণ দেয়। আজকে যে আমরা আধুনিক সমাজে বসবাস করতেছি, যেটাকে বলতেছি মডার্ন, তোমাদেরকে যদি আমি একটু ব্যাখ্যা করি যে একসময় মানুষ আদিম ছিল, তারপরে মানুষ তার সমাজে আসলো, তারপরে মানুষ সামন্ত সমাজে আসলো, তারপরে মানুষ পুঁজিবাদী সমাজে আসলো। আমরা যদি একবারে সাধারণভাবে বলি যে আদিম সমাজ, পশুপালন সমাজ, কৃষি সমাজ, শিল্প সমাজ, এখন কি শিল্প সমাজ বলে? শিল্প সমাজ বলে না। একসময় বলতো যে বিজ্ঞানের যুগ, তারপরে বললো কম্পিউটারের যুগ, এখন কি বলে? এখন বলে তথ্য প্রযুক্তির যুগ। হাউ ক্যান চেঞ্জ, কীভাবে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তন নিয়েও কিন্তু সমাজবিজ্ঞান আলোচনা করে। এই মোটামুটি সমাজবিজ্ঞানের প্রকৃতি। তবে আরেকটি সমাজবিজ্ঞানী রয়েছে রবার্ট বাস্টেট, তার সোশ্যাল অর্ডার গ্রন্থে সে সমাজবিজ্ঞানের প্রকৃতিকে উপস্থাপন করতে যায়, কতগুলো প্রস্তাবনা উপস্থাপন করছে। সেই প্রস্তাবনার প্রথমটা হচ্ছে যে সমাজবিজ্ঞান কিন্তু সামাজিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান নয়। কেন সামাজিক বিজ্ঞান? সমাজবিজ্ঞান সামাজিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে, প্রকৃতির বিষয়গুলো নিয়ে আলোচনা করে না। যদিও সমাজবিজ্ঞানের গবেষণা পদ্ধতি আর প্রাকৃতিক বিজ্ঞানের গবেষণা পদ্ধতির মধ্যে পার্থক্য খুবই কম। বাস্টেট দ্বিতীয় যে প্রস্তাবনাটা উপস্থাপন করেছে সেটা হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে তত্ত্বীয় বিজ্ঞান, সমাজবিজ্ঞান ব্যবহারিক বিজ্ঞান না। তত্ত্বীয় বিজ্ঞান কি? আমি যে একটু আগে বললাম যে সমাজবিজ্ঞান সমস্যার সমাধানে কার্যকরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে, তথ্যে উপনীত হবে, তথ্যের মাধ্যমে জ্ঞান অর্জন করবে। কিন্তু এই তথ্য বা সমস্যার কার্যকরণ সম্পর্ক, এগুলো কোনো পরিকল্পনাবিদ, কোনো প্রতিষ্ঠান কিভাবে কাজে লাগাবে এই সম্পর্কে সমাজবিজ্ঞান কোনো নির্দেশনা দেবে। এটা হচ্ছে অ্যাপ্লাইড। যেমন তোমরা দেখো প্রাকৃতিক বিজ্ঞানে আমি ফিজিক্সের কথা বলতে পারি, কেমিস্ট্রির কথা বলতে পারি, বা ম্যাথের কথা, অঙ্কশাস্ত্রের কথা বলতে পারি। এগুলো তো তত্ত্বীয় বিজ্ঞান। এগুলোকে যারা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে, প্রকৌশলবিদ বা তুমি জুওলজি, বটানির কথা বলতে পারো, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, এগুলো সম্পর্কে অধ্যয়ন করে মেডিকেল সায়েন্স কাজে লাগাতে পারে। তদ্রুপ এখানে সমাজবিজ্ঞানের কথা বলা হচ্ছে যে সমাজবিজ্ঞান সেই দৃষ্টিতে হচ্ছে একটা তত্ত্বীয় বিজ্ঞান, এটা ব্যবহারিক বিজ্ঞান। আরও অনেক প্রস্তাবনা রয়েছে। শেষত আমি যেটা বলতেছি যে সবশেষে বলা হচ্ছে যে সোশিওলজি অ্যাজ এ জেনারেল সায়েন্স, সমাজবিজ্ঞান কিন্তু একটা সাধারণ বিজ্ঞান, বিশেষ বিজ্ঞান না। কেন বিশেষ বিজ্ঞান না সেটা কিন্তু আমি প্রথমেই আলোচনা করছি যে সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন করে। এই জন্য এটাকে বলা হচ্ছে সমন্বিত বিজ্ঞান। সমাজে যাহা কিছু ঘটতেছে সার্বিক ব্যবস্থা, সার্বিক পরিপ্রেক্ষিতে, সার্বিক পারিপার্শ্বিকতায় সমাজের প্রভাব কতটুকু, সেই বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ। সমাজ তো কোনো ব্যক্তিগত বিষয় না, সমাজ হচ্ছে সমষ্টিগত বিষয়। এই জন্যই সমাজবিজ্ঞান হচ্ছে সাধারণ বিজ্ঞান, বিশেষ বিজ্ঞান না। প্রিয় শিক্ষার্থী, আলোচনা যথেষ্ট সংক্ষিপ্তভাবে করা হলো, কারণ তোমরা জানো যে অনলাইন ক্লাস, এখানে বেশি সময় নিয়ে ক্লাস করা তোমরাও বোরিং ফিল করতে পারো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে, আর তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে শোনো। আজকে যে আলোচনাগুলো করলাম কি কি, সমাজবিজ্ঞানের ধারণা, সমাজবিজ্ঞানের সংজ্ঞা, সমাজবিজ্ঞানের প্রকৃতি, খুব সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করলাম। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে।